হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ফুড লাভার ফ্যামিলি। ফুড লাভার ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল শুরু হয়ে গেছে, আজকে নভেম্বরের 9 তারিখ। তো শীতকাল শুরু হয়ে গেছে, এবার মানুষের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন কী বানাচ্ছি। হ্যাঁ, এগ চিকেন রাইস। আগেও বানিয়েছি, কিন্তু এটা একটু অন্যভাবে বানাবো। বানাতে গেলে কী কী নিতে হয় আমি বলে দিচ্ছি। আমি এখানে যেমন 500 চাল নিয়ে নিচ্ছি, প্রায় 1 ঘন্টার ওপর ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। চালটাকে মিনিমাম আপনারা যে দেরাদুন রাইস নেবেন, এই যে একটু লম্বা টাইপের, এই চালটাকে চেষ্টা করবেন আধ ঘন্টা ভিজিয়ে রাখার। ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে কী নিচ্ছি? তার সঙ্গে নিচ্ছি বাঁধাকপি, চিকেন তো আছেই, ক্যাপসিকাম আছে, গাজর। এখানে ক্যাপসিকামটাকে অন্যভাবে কেটে রেখেছি, সেটা ছোটো করে। এখানে আছে ডিম, বিনস, ঠিক আছে, ইত্যাদি আরও অনেক। যাই হোক, এবার জলটা আগে গরম করে নিই। প্রতিটা প্রসেস না পার্ট বাই পার্ট বলতে থাকবো আজকে। জলটা গরম হওয়ার যখন বুদবুদটা উঠবে, জলের গ্যাসের ফ্লেমটাকে এরকম নামিয়ে দেবেন। এরপর কি করবেন দেখাচ্ছি। এরপর আমরা দেবো এখানে নুন, একটু বেশি পরিমাণেই দেবো। কিন্তু রাইসে আমরা করার সময় নুন দেবো, কিন্তু এই নুনটা কেন দেবো বলুন তো? আমরা রাইসে যে নুনটা দিই, সেই নুনটা রাইসের গায়ে লেগে থাকে, কিন্তু রাইসের ভেতরে যদি একটু নুনটা চলে যায়, খেতে আরও ভালো হয়। সুতরাং দিয়ে দিলাম নুন। পাতিলেবুর রস, আপনারা পাতিলেবু বা গন্ধরাজ লেবু যে কোনো ব্যবহার করতে পারেন। এই লেবুটা ব্যবহার করলে কেন হয়, রাইসে যদি কোনো কালো ছাপ থেকে থাকে, মানে রাইস তো পালিশ হয় অনেক সময়, যার মধ্যে দেখবেন রাইস যখন ধোবেন দেখবেন একটা ময়লা জল ওঠে, ঠিক আছে? তো সুতরাং সেইগুলো যদি ভালো করে না ধোয়া হয়, অনেকে, আমি যেমন 5 বার ভালো করে হালকা হাতে ধুয়েছি, কিন্তু হালকা হাতে, চেপে নয়, কিন্তু আমি জাস্ট এরকম হালকা হাতে 5 বার ধুয়ে নিয়েছি জল দিয়ে, ঠিক আছে? চেপে ধোবেন না, রাইস ভেঙে যাবে। তো যাই হোক, 5 বার আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পুরো জলটাকে সাদা করে দিয়েছি, তাতেও কিন্তু ময়লা ওঠে, ঠিক আছে? তো সেরকমভাবেই যদি না ধুতে পারেন, হালকা যদি ধোন, তার জন্য কিন্তু এই লেবু দেওয়া। এবার দেবো সাদা তেল। আমি সাদা তেল ব্যবহার করি, সাদা তেল দেবো। কেন সাদা তেল দেওয়া হয়? রাইসগুলো যাতে জড়িয়ে না যায়। আচ্ছা, লেবুটা দেওয়া হয় হচ্ছে রাইসটাকে সাদা দুধের মতো ধবধবে করার জন্য, সেই জন্য কিন্তু লেবুটাকে দেওয়া হয়। তো যাই হোক, জলটা আগে ফুটবে, তারপর আমি চাল দেবো। চলুন জল আগে ফুটুক ফ্রেন্ডস। যাই হোক, ভিডিওটা একটু কেটে গেছে মানে যান্ত্রিক গোলযোগের জন্য হয়নি। যাই হোক, জল ফুটছে, যখন জল ফুটছিল তখন আমরা চালটাকে দিয়ে দিয়েছি, প্রায় ঘন্টাখানেকের ওপর ভিজিয়ে। চালটাকে বেশি শক্ত করে ধোবেন না, তাহলে চাল ভেঙে যাবে। হালকা হাতে, নরম হাতে চাল ধোবেন। আর তো আমি দেখিয়ে দিয়েছি কী দিতে হবে। যাই হোক, চালটা আমি দিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন, পাতিলেবুর রস এবং সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে জলটা ফুটিয়েছি। এবার আপনারা যদি মনে করেন একটু ফ্লেভার মেশাবো, তার জন্য আপনারা একটু গোলাপ জল এবং কেওড়া জল দিতে পারেন। কেওড়া জল বেশি সেন্ট হওয়ার জন্য অল্প দেবেন, মানে 1 চিপি থেকে কম, আর গোলাপ জলটা 1 চিপি দেবেন, তাতেই হয়ে যাবে। দিয়ে চালটা ফোটাতে হবে। কতক্ষণ ফোটাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। মাংস ম্যারিনেট করতে গিয়ে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, অল্প ম্যাগি মশলা দিয়েছি। আচ্ছা, ডিমের যে সাদা অংশ, সেই সাদা অংশটা দিয়েছি, ঠিক আছে? একটা সেটা হচ্ছে চিকেন মশলা, যেটা হয় বাজারে রেডিমেড, সেটা চিকেন মশলা দিয়েছি। এটাকে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখেছি। এরপর কি দেবো? এরপর দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজ, আদা, এই রসুনটা আছে, পেস্ট করব। পেস্ট করে এর মধ্যে দেবো, দিয়ে এটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে হবে, তখন চালটা ফুটুক। আমরা পেঁয়াজ, আদা, রসুনকে পেস্ট করে এটা ম্যারিনেট করে আমরা এখন রাখি। মোটামুটি একে আমি 5 থেকে 6 মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়েছি। দেখছেন গরম আছে। একে এবার এখন পাখার তলায় গিয়ে ঠান্ডা করতে দেবো, ঠিক আছে? তো তারপর জিনিসগুলো আমি দেখাচ্ছি কি করতে হবে। আমরা রাইসটাকে পাখার হাওয়ায় শুকোতে দিয়ে এসেছি, আর এখানে দিয়ে দিয়েছি অ্যারারুট। অ্যারারুটটা দিয়ে আমরা এটাকে আগে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কি হবে, আমরা যেসব মশলাপাতিগুলো দিয়েছি না, সেই মশলাপাতিগুলোকে ধরে রাখে এই অ্যারারুট।
আর আপনারা পারলে অল্প ময়দাও দিতে পারেন সাপোর্টিং হিসাবে। অ্যারারুট শুধু দিলে দেওয়া যায়, তার সঙ্গে অল্প সাপোর্টিংয়ে ময়দাও দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমি অ্যারারুটটা দিয়ে মাখিয়ে নিলাম। এবার একে একে চিকেনগুলো আমি ভেজে নেবো। তো যাই হোক বন্ধুরা, এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন কি করব, এখন কেটে রাখা রসুন আমি দিয়ে দেবো। ঠিক আছে, কেটে রাখা রসুন দিয়ে দেবো। দিয়ে একটুখানি আরেকটা জিনিস দিতে হবে, সেটা আমি ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আদা। এই অল্প পরিমাণ আদা দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা করে আগে একটু নেড়ে ঘেঁটে নেবো। বেশি ঘাটতে হবে না, বেশি ব্রাউন কালার করতে হবে না, জাস্ট এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই হবে, বেশি কিছু করতে হবে না। চলো আগে ভেজে নিই। ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার দিয়ে দিলাম পেঁয়াজ। আমি সরু সরু করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। এবং এর সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা গাজর, বিনস, একটা বাঁধাকপি দিয়েছি, গাজর ফুল বলে ফেলেছি, গাজর এবার দিচ্ছি। বাঁধাকপি, বিনস এবং গাজর, ঠিক আছে। এটাকে এখন এবার আমি হালকাভাবে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। মোটামুটি, আবার একদম কম ভাজবেন না কিন্তু, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ ভাজবে, ঠিক আছে। তো আগে ভেজে নিই এটাকে আমি। যাই হোক, আমি এবার যোগ করে দিয়েছি ক্যাপসিকাম। এবার আমি চালটা দিয়ে দেবো। বুঝতে পারছেন কতটা সাদা হয়েছে চালটা, ঠিক আছে। এর মধ্যে আমি আগে হালকা করে নিয়ে নিচ্ছি এইটাকে, ভেজিটেবলগুলোর সাথে আগে মিশিয়ে নিই, তারপর আমি আসছি। মোটামুটি ভেজিসগুলো একটু ঘেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কি করব, এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার জিরা পাউডার আছে, ধনিয়া পাউডার আছে, ম্যাগি মশলা আছে, ব্ল্যাক পেপার আছে, সঙ্গে আমি একটু নুন এবং চিনি অ্যাড করে দেবো, ঠিক আছে। নুন এবং চিনি দেবো, এবং আপনারা যদি পারেন তার সাথে একটু ভিনিগার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর যদি ড্রাই হয়ে যায় তাহলে একটু ওপর সাদা তেল ছড়িয়ে দেবেন, ঠিক আছে, নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, মোটামুটি হয়ে গেছে। এবার আমি কি করব, ডিম যে ভাজা ছিল সেই ডিম ভাজাটাকে আমি এবার এর ওপর ছড়িয়ে দেবো, ঠিক আছে। আর কি আছে, আর হচ্ছে গিয়ে যে চিকেনগুলো ভাজা ছিল সেই চিকেনগুলোকে আমি ছড়িয়ে দেবো, ঠিক আছে। ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমরা মিশিয়ে নিই। এভাবেই বানিয়ে নিন বাড়িতে, খুব টেস্টি এগ চিকেন রাইস। দেখতে পাচ্ছেন যেমন এগ আছে তেমনি চিকেন আছে, তেমনি ভেজিটেবলগুলো এখানে আছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এগ চিকেন রাইস। তো বন্ধুরা, ফুড লাভার, দেখতে পাচ্ছেন রাইসের টেক্সচারটা দেখুন খালি। এগ, চিকেন, ক্যাপসিকাম, গাজর, বিনস ইত্যাদি প্রতি কটা ইনগ্রিডিয়েন্টস আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। তো যাই হোক, ব্যাপারটা যেটা হচ্ছে কি, আজকে ভিডিওটাতে অনেক যান্ত্রিক গোলযোগ হয়েছে, যার ফলে হয়তো ভিডিওটাতে আমি ভালো করে কিছু দেখাতে পারিনি। তো আমি বলে দিচ্ছি প্রথম থেকে একবার ব্যাপারটা কি, যেটা হয়েছে। প্রথমেই কড়াই জায়গায় জল বসিয়েছি, তারপরে সেখানে একটু বেশি করে নুন দিয়েছি, যাতে রাইসের ভেতরে নুনটা প্রবেশ করতে পারে যখন সেদ্ধ হবে। তার আগে আমি চালটাকে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন, চেষ্টা করবেন আধ ঘন্টা। আর হালকা হাতে ওটাকে ধুয়ে নেওয়ার 5-6 বার, যতক্ষণ না জলটা সাদা হচ্ছে। চাল থেকে যতক্ষণ ময়লা উঠবে ততক্ষণ আপনারা ধুতে থাকবেন হালকা হাতে। যখন ময়লা ওঠা বন্ধ হয়ে যাবে, সেটাকে ফ্রেশ জলে আপনারা মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন, আর ম্যাক্সিমাম হলে 1 ঘন্টা। তো ভিজিয়ে রাখবেন। আমি জল গরম করেছি, তার মধ্যে নুন দিয়েছি, সাদা তেল দিয়েছি এবং লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো ভিনিগার দেবেন। 500 চাল হলে এই 1.5 চিপির মতো ভিনিগার দেবেন।
তো যখন জলটা গরম হয়ে যাবে, জলটা গরম উঠে একদম মানে ফুটবে, তখন আপনারা চালটা দিয়ে দেবেন। দিয়ে খুন্তি দিয়ে কড়াটায় বা যেখানে আপনি চালটা সেদ্ধ করছেন সেখানে হালকাভাবে নেড়ে নেবেন, যাতে চালগুলো তলায় লেগে না যায়। দুবার ভালো করে নেড়ে নেবেন, এপার থেকে ওপার, ওপার থেকে এপার, ভালো করে পুরো জায়গার সারফেস এরিয়াটাকে ভালো করে নাড়িয়ে নেবেন। নিয়ে ওটাকে চালটাকে ফোটাবেন। আর যেহেতু আমার আইডিয়া আছে কতক্ষণ ফুটলে ওটা সেদ্ধ হবে, সেহেতু আমি চালটাকে সেইভাবে ফুটিয়েছি। 5 মিনিট হাই ফ্লেম, লো ফ্লেম, মিডিয়াম সব মিলিয়ে মিশিয়েছি। ভিডিওতে হয়তো একটু বলতে ভুল হয়ে গেছে, হাই ফ্লেম বলেছি। হাই, লো, মিডিয়াম তিনটে নিয়েই কিন্তু আমি ভালো করে ফুটিয়েছি। ফোটানোর পর কি হয়েছে, তারপরে চিকেনটাকে ম্যারিনেট করেছি। চিকেনটাকে ম্যারিনেট করতে গেলে কি লেগেছে, চিকেনটাকে ম্যারিনেট করতে গেলে সেটা হচ্ছে গিয়ে, চিকেনটাকে ম্যারিনেট করতে গেলে আমি চিকেনটাকে একটু বড় বড় পিস করে কেটেছি। কেটে কি করেছি, ওর মধ্যে আপনারা ভিনিগার দেবেন, না হলে পাতিলেবুর রস দেবেন, একটু একটু সোয়া সস দেবেন। দেওয়ার পর নুন দেবেন, হলুদ দেবেন, ঠিক আছে, সাদা তেল দেবেন। আচ্ছা, নুন, হলুদ, সাদা তেল, ঠিক আছে। তারপরে চিকেন মশলা, ম্যাগি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, এইগুলো মোটামুটি দিয়ে দেবেন। আর যদি আপনাদের কোনো স্পেশাল মশলা থাকে সেটা আপনারা দিয়ে দেবেন। আর দেবেন ডিমের সাদা অংশ পরিমাণ মতো দিয়ে ভালো করে ওটাকে মাখাবেন, মাখিয়ে রেখে দেবেন। মোটামুটি 10 মিনিটের মতো রাখবেন। 10 মিনিট পর হচ্ছে গিয়ে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করবেন, পেস্ট করে ওর মধ্যে দেবেন, দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট রাখার পর তারপরে আপনারা যখন ভাজতে যাবেন তার কিছুক্ষণ আগে, মানে ভাজতে যাবেন তার 5 মিনিট আগে অ্যারারুট আর তার সঙ্গে কিন্তু পরিমাণ মতো ময়দা দেবেন। ময়দা দিলে থেকে গেলে অ্যারারুটটাকে ধরে রাখার ও চেষ্টা করে। বেশি পরিমাণ দেবেন না, যাতে লেগে থাকার মতো দেবেন, কারণ বেশি দিলে ড্রাই হয়ে যাবে, ওটা কোটিংটাই ভাজা হয়, ভেতরটাতে ভাজতে অসুবিধা হবে। তো ভিনিগারটা দেওয়ার কারণ হলো গিয়ে অতি কম সময় ভাজতে গেলে মাংসটা নরম হয়ে যায়। আর মাংসটা অল্প ভাজবেন, বেশি ভাজবেন না, ঠিক আছে। অল্প ভাজতে গেলে তখন কিন্তু সেক্ষেত্রে আপনাকে ভিনিগারটা দিতে হবে। ভিনিগারটা দিলে অতি সহজে নরম করে দেয়। যাই হোক, ওটা ভেজে তুলে নেবেন, তুলে নিয়ে তারপর ডিম ভাজবেন। তারপর ক্যাপসিকাম, গাজর, বিনস, বাঁধাকপি ইত্যাদি আমি নিয়েছি। নিয়ে কোনো কড়া যেরম দেখেছি, প্রথমে আদা রসুনটা ভেজেছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপর বাঁধাকপি দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে ভালো করে নিয়েছি। তারপরে চালটা দিয়েছি, দিয়ে তার উপরে অল্প মানে পরিমাণ মতো নুন দিই, যেহেতু চালে নুন দিয়েছিলাম, জলে নুন দিয়েছিলাম, সেহেতু যখন রান্না করতে হবে চালটাকে তখন সেখানে পরিমাণ মতো নুন দিতে হবে আপনাকে, চিনি দিতে হবে। আর হালকা মুখটা টেস্ট চেঞ্জ করার জন্য, ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো আছে, ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণে দেবেন। আর তেমন কিছু দেওয়ার নয়, ম্যাগি মশলা দিয়েছি, তেমন কিছু দেওয়ার নেই। আর আপনারা যদি চালের ফ্লেভারটাকে চেঞ্জ করার জন্য মনে হবে একটু সেন্টের হলে ভালো হয়, তাহলে গোলাপ জল এবং আতর জল দেবেন, পরিমাণ মতো দেবেন। কিন্তু আতর জলের সেন্ট বেশি, এই কেওড়া জলের, সরি মাঝে মাঝে ভুল বলে ফেলেন, কেওড়া জলের সেন্টটা বেশি। ওই যে কেওড়াটা মোটামুটি অল্প দেবেন, আর গোলাপটা মোটামুটি একটু তার থেকে বেশি দেবেন। দিয়ে জলটা ফোটার সময় দিয়ে দেবেন, তারপরে চালটা দিয়ে দেবেন। চালটা দিয়ে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে আমি যেভাবে ভাজার প্রসেসগুলো দেখেছি সেরকমভাবে ভাজার প্রসেস দেবেন। আমার কড়াটা একটু অসুবিধা আছে, ননস্টিকি কড়াতে ভাজলে ভালো হয়, রাইসটাকে ম্যারিনেশন মানে অল ওভার কুকিং করতে গেলে ভালো হয়। তার কারণ হচ্ছে গিয়ে ননস্টিকি কড়া ধরে কম, তেল কম লাগে। আমার ওটা ননস্টিকি নয়, ওটা ফ্রাইং প্যান এক প্রকার। যাই হোক, এইভাবে আপনার প্রসেসটা কমপ্লিট করবেন। খেতে দেখবেন অসাধারণ, দুর্দান্ত, অতুলনীয় হচ্ছে, মানে বলার মতো নয়। আমি খালি তখন ভিডিওতে বলতে পারিনি, তাই মানে ভিডিওটা বলেছি, কিন্তু ফোনটা হ্যাং করে যাওয়ার জন্য আমি পরে চেক করলাম, ফোনটা হ্যাং করে যাওয়ার জন্য 13 মিনিট আমার কোনো ভিডিও সাউন্ড কিছুই হয়নি। 13 মিনিট, নেক্সট 13 মিনিট পজ হয়েছিল, পালসটা উঠেছে, টাইমিংটা উঠেছে, কিন্তু পজ হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওয়। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন, আমাকে জানাতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে। আর পারলে কমেন্টস সেকশানে রেসিপি বলবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সেই রেসিপি তুলে ধরা। টাটা।